হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো এই ধরনের লোগো ডিজাইন করতে হলে ভিউয়ার্স ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদের পিক্সেলল্যাব অ্যাপসটি ওপেন করে নিতে হবে। তো পিক্সেলল্যাব অ্যাপসটি ওপেন করার পর ক্যান্সেল দেওয়ার পর আমরা এতে ক্লিক করার পর এখানে আমরা যে নামটি ডিজাইন করব সেই নামটি এখানে লিখে নিব। তো আমি জাস্ট আমার নামটি লিখে নিলাম। লিখে নেওয়ার পর আমি ফ্রন্টে চলে যাব। ফ্রন্টে যাওয়ার পর ভিউয়ার্স মাই ফ্রন্টে চলে যাব। এই যে এই ফ্রন্টটি ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং কীভাবে পিক্সেলল্যাবের ফ্রন্ট অ্যাড করতে হয় এ নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে ভিউয়ার্স। ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে ভিডিও লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো এইভাবে পিএনজি ফাইলগুলো অ্যাড করতে হবে ভিউয়ার্স। তো আমি জাস্ট পিএনজি ফাইলগুলো অ্যাড করে দেখাচ্ছি কীভাবে অ্যাড করতে হবে। তো এরকমভাবে আমি একটা পিএনজি অ্যাড করলাম, তারপরে আরও পিএনজি অ্যাড করব। ভিউয়ার্স লেখাটিকে সুন্দর ডিজাইন দিতে আকর্ষণীয় করে তোলার জন্য পিএনজিগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য ওই পিএনজিগুলো সুন্দর করে মন মতো করে বসিয়ে নেবেন এবং কি সুন্দর পজিশন দেখে বসাবেন। এটাকে কালো কালার ইরেজ করতে হবে, এই জন্য কালার ইরেজ কালারে গিয়ে কালার সিলেক্ট করব, রাইট দিয়ে দিব, টলারেন্স বাড়িয়ে দিব। তো টলারেন্স বাড়িয়ে দেওয়ার পর দেখেন ভিউয়ার্স কালো কালারটি চলে গেছে। তারপর এটাকে আমরা এই ডগাতে বসিয়ে দিব, অর্থাৎ এখানে বসিয়ে দেওয়ার পর আমরা এটাকে একটা কপি করব। তো দেখেন এখানে একটা কপি করার পর এই যে কপি অপশানে ক্লিক করে আরেকটা কপি করে ওই যে দেখেন তালিবাসর উপরে একটা ডগা আছে সেখানে বসিয়ে দিব। তো এখানে বসিয়ে দেওয়ার পর আমরা আরেকটা পিএনজি অ্যাড করব, এক্সপোর্টে ক্লিক করে। তো পিএনজি ফাইলে চলে যাব। পিএনজি ফাইলগুলো ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এইভাবে ছোটো করে আমি এখানে বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পর আমি আরেকটা পিএনজি অ্যাড করব এই তালিবাসর পাশে বসানোর জন্য। এর জন্য আবার পিএনজিতে চলে যাব। পিএনজিতে চলে যাওয়ার পর আমি জাস্ট যে কোনো একটা পিএনজি নেব ভিউয়ার্স। তো দেখি কোনটা নিলে ভালো হয়। তো উপরের দিক থেকে একটা নেই। তো এই পিএনজিটা নেওয়ার পর আমি এটাকে মিরর করে উল্টো করে নিব, যেহেতু আমি তালিবাসর সাথে বসাবো এই জন্য উল্টো করা দরকার ছিল ভিউয়ার্স। তো এই জন্য উল্টো করে নিলাম। এখানে বসিয়ে দেওয়ার পর আমরা প্রত্যেকটা পিএনজির কালার এবং ফ্রন্টের কালার আলাদা করে রেখে দিব, কারণ কালার চেঞ্জ করলে ভিউয়ার্স লেখাটি আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে এই জন্য। তো কালার অপশানে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এইগুলোকে যে জায়গায় রাখবেন সেই জায়গাটুকুই শুধুমাত্র কালার হবে। দেখেন এই যে স্বরের মধ্যে রাখছি, স্বরের কালার হচ্ছে এখন কয় আকারের মধ্যে রাখবো। তারপর যেই কালারটি সিলেক্ট করবো ভিউয়ার্স সেই কালারটি কয়ের কালার হয়ে যাবে। তো দেখেন এই কালারটি দিয়ে দিলাম এবং কি শেষের অক্ষরটার কালারও আমি অন্য একটা কালার দিয়ে দেবো। এবং কি আপনার যে লেখাটি ডিজাইন করলেন সেই লেখার যেই কালারটা দিবেন পিএনজি ফাইলগুলোর কালারও প্রত্যেকটা লেখার সাথে মিলিয়ে দিবেন, তাহলে দেখবেন যে আরও সুন্দর দেখা যাচ্ছে। তো এটার কালার দিয়ে দেন। এটার কালার আপনি তালিবাসর যে কালারটা দিছেন সেই কালারটা দিলে সবচেয়ে বেশি সুন্দর দেখা যাবে, এই জন্য ওই কালারটাই সিলেক্ট করে দিবেন। তো ভিউয়ার্স আমি দিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন এখন যে উপরে যে পাতাটা দেখতে পাচ্ছেন সেটার কালার আমি কয় আকারের যে কালারটা দিছি সেই কালারটা দিয়ে দিব। তো এই যে দিয়ে দিলাম ভিউয়ার্স। তারপর এটার কালার নীল দিয়ে দিব, যেহেতু এটা সরের থেকে আসছে এজন্য নীল দেওয়ার পর ভিউয়ার্স দেখেন কীরকম দেখা যায়। সরি ভিউয়ার্স। তো এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। তারপর এই যে এটাকেও আমরা নীল কালারে দিয়ে দেবো, একই কালার দিয়ে দেবো। এইভাবে কালারগুলো চেঞ্জ করে নেবেন ভিউয়ার্স। তো চেঞ্জ করার পর আমি এটার কালারও চেঞ্জ করে দিই। তো দেওয়ার পর রাইট দিয়ে দিব। এখন আমি আরেকটা পিএনজি অ্যাড করবো নিচে বসানোর জন্য ভিউয়ার্স। তো দেখেন কিভাবে পিএনজি অ্যাড করতে হয়, একইভাবে ভিউয়ার্স সকল পিএনজি অ্যাড করতে হয়। তো পিএনজি অ্যাড করার নতুন কোনো বা অন্য কোনো নিয়ম নেই, শুধুমাত্র একটা সিস্টেমই আছে পিএনজি অ্যাড করার। তো এইভাবে পিএনজিগুলো অ্যাড করবেন। তো অ্যাড করার পর ভিউয়ার্স অ্যাড করা শেষ হয়ে গেলে, লেখাটি ডিজাইন করা শেষ হয়ে গেলে এই যে কর্নারে ক্লিক করে দিবেন। কর্নারে ক্লিক করার পর ট্রান্সপারেন্ট, তারপর শেয়ার অপশনে ক্লিক করে এটার রেজুলেশন বাড়িয়ে দিবেন, আলট্রা করে সেভ টু কালার দিয়ে দেবেন। এখন আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে বা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন। এখানে গিয়ে সার্চ করবেন স্মার্ট মকআপস, SMARTMOCKPS। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই যে smartmockups.com, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম আসবে। এরকম আসার পর এই যে দেখতে পাচ্ছেন প্রিন্ট উপরের দিকে, এই যে ভিউয়ার্স এই যে এইদিকে তাকান, এই যে প্রিন্ট, এই প্রিন্ট অপশনে ক্লিক করার পর দেখেন এই যে নিচের দিকে তাকান, এখন এই যে এইখানে ক্লিক করে দিবেন। তো এই শিটসে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করে যাবেন। এখানে অনেকগুলো মকআপ ফাইল আছে ভিউয়ার্স। তো সবগুলোই ভালো না, যেটা বেস্ট ফাইল আমি সেটাই দেখাবো ভিউয়ার্স। তো এই যে দেখেন দুইটা ফাইল একসাথে আছে, একটা কালো একটা সাদা। আমি জাস্ট যে কোনো একটা নিয়ে দেখাচ্ছি। একইভাবে ভিউয়ার্স ফাইলগুলো অ্যাড করতে হয়। তো একটা পারলে আপনি অটোমেটিকলি সবগুলো পারবেন। তো এখানে এই যে আপলোড ইমেজ ফাইলে গিয়ে আপনি যে পিএনজি ফাইলটি তৈরি করলেন পিক্সেলল্যাব দিয়ে সেই ফাইলটি এখানে অ্যাড করে নেবেন। তো আমি যে এই ফাইলগুলো অ্যাড করব, তো এটা আমি ডিজাইন করলাম এখন। তো এই ফাইলটি অ্যাড করে নিব।
দেখেন ভিউয়ার্স অটোমেটিকলি এটা হয়ে গেছে। এখন ডাউনলোডে ক্লিক করবেন। এইখানে দেখেন ভিউয়ার্স ডাউনলোডের অনেকগুলো অপশন আছে, কিন্তু আপনি মিডিয়াম ছাড়া অন্য কোয়ালিটির ডাউনলোড করতে পারবেন না, কারণ ওটা করতে গেলে আপনার টাকা দিয়ে কিনতে হবে। ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।